আসসালামু আলাইকুম, সুরাইয়া হোসেন কিচেনে আপনাদের স্বাগতম। বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো জর্জরে ফ্রাইড রাইস বানাবেন দেখে নিন। চাল ও সবজি সিদ্ধ করার ক্লিপটা ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে, তাই প্রসেসটি আমি দেখাতে পারছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবুও চেষ্টা করেছি প্রসেসটি মুখে বলে বোঝানোর। প্রথমে অবশ্যই রাইসটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর ভিজিয়ে রাখুন 15 থেকে 30 মিনিট। আমি এখানে সুগন্ধি কালো জিরা চাল ব্যবহার করেছি। এবার চালটাকে সিদ্ধ করার জন্য চুলায় পাতিল বসিয়ে নিন এবং তারপর দিয়ে দিন পরিমাণ মতো পানি এবং লবণ। এরপর ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিন, সামান্য তেল দিতে ভুলবেন না। প্রায় 90% সিদ্ধ হয়ে গেলে চালটাকে নামিয়ে পানি জড়িয়ে ঠান্ডা করে নিন। সেই জন্য কোনো ডিশে সিদ্ধ চালটাকে ছড়িয়ে দিন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, নতুবা সিদ্ধ চালটা নরম হয়ে যেতে পারে। এবারে ফ্রাইড রাইসটা বানানোর জন্য সামান্য গাজর ও বটবটি কুচি সিদ্ধ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে সেটাও এর মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। আমি অন্য চুলায় 2টা ডিমও ভেজে নিয়েছি। এবারে ফাইনালি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য নিতে হবে সাদা তেল, তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আমি কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা। আপনারা রসুন এবং আদা কুচি করেও দিতে পারেন। এই দুটাকে ভালোভাবে ভেজে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন সিদ্ধ করে রাখা গাজর, মটরশুঁটি কুচি, সবজিগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর এর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার সবজিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা যে রাইসটা, সেই রাইসটা দিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস, তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো টেস্টিং সল্ট ও সামান্য চিনি। সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিন। দেখলেন তো কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো জর্জরে ফ্রাইড রাইস। আমি সহজভাবে এই ফ্রাইড রাইসের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা এইভাবে একবার চেষ্টা করবেন, নিরাশ হবেন না। দেখলেন তো কেমন জর্জরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। এই ফ্রাইড রাইসটা একবার বানাবেন, দেখবেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।